মেলখুম ট্রেল, যেটা বাংলাদেশ সরকার কর্তৃক ভ্রমণ নিষিদ্ধ এরিয়া। আজকে সেই নিষিদ্ধ এরিয়ায় যাব। চট্টগ্রামের বীরসরাইয়ে মেলখুম ট্রেলে ঘুরতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আমার বাসা থেকে মেলখুমের দূরত্ব তেমন একটা দূরে না, তাই সকালেই ডিসিশন নিয়ে হুট করে বের হয়ে গেলাম মেলখুমের উদ্দেশ্যে সকাল 10টার দিকে। বারুইয়ারহাট আমার বাসা থেকে 22 কিলোমিটার। বারুইয়ারহাট থেকে মেলখুম খুবই কাছে। আপনি চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন বারুইয়ারহাটে। বারুইয়ারহাট থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনাকে যেতে হবে সোনাপাহাড়। এলাকার স্থানীয় মানুষরা বলে জোরারগঞ্জ রাস্তার মাথা। সোনাপাহাড় বাজারের ঠিক এই রোড দিয়ে আপনাকে আগাতে হবে। আগাতে আগাতে একটা রেল লাইন পেয়ে যাবেন, অবশ্যই সেটি ক্রস করতে হবে। আর আপনি যেহেতু 1 ঘন্টা হাঁটবেন, কিছু নিয়ে নেবেন খাবারের জন্য, বিশেষ করে কলা অথবা বন। মেলখুমে যাওয়ার পথে সতর্কীকরণ একটা সাইনবোর্ড চোখে পড়ল, যেহেতু নিষিদ্ধ এরিয়া। হাঁটতে হাঁটতে ঝিরিতে চলে আসলাম। ভাবলাম প্যান্ট চেঞ্জ করব, অথবা শুগুলো একটু খুলে হাতে নিয়ে খালি পায়ে হাঁটবো। যেহেতু এটা ঝিরি, এখানে আমার প্যান্ট চেঞ্জ করতে হচ্ছে না, কারণ আমার কাছে যে প্যান্টটা আছে এটা হচ্ছে আপনার ট্রাভেলিংয়ের প্যান্ট। এটা চাইলে আমি খুলে নিতে পারছি এভাবে, নাহলে হচ্ছে প্যান্ট ভিজে যাবে। সো এটা খুলে ফেলবো। ট্রাভেলিংয়ের এমন প্যান্ট, ট্রেকিং শু, ক্যাপ সহ ট্রাভেল অ্যাক্সেসরিজ নিতে চাইলে আমাকে জানাবেন। আমি আপনাদের সাজেস্ট করব কোন পেজ থেকে নিতে হবে। আসলে খালি পায়ে ঝিরিতে হাঁটার মজাই আলাদা। যারা ঝিরিতে খালি পায়ে হেঁটেছেন একমাত্র তারাই বলতে পারবেন ঝিরিতে হাঁটার মজা। এই তপ্ত রোদে কখনো পাহাড়, কখনো ঝিরি, কখনো বা কচু ক্ষেত, এভাবে দীর্ঘ 1 ঘন্টা পায়ে হেঁটে চলে আসি মেলখুমের মুখে। আমরা মেলখুমে 2 জন ছাড়া আর কেউ নেই। আপনি আসতে শুক্রবারে আসবেন, না হলে ভয় পাবেন, কারণ হচ্ছে একা একা আসতে ভয় লাগবে। আমারও একা আসতে ভয় লাগছিল, তাই হচ্ছে মামাকে নিয়ে আসলাম। মেলখুমে প্রবেশের 2টা পথ, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা, যেটা রশি বেয়ে নিচে নামতে হয়। মেলখুমে কখনো একা আসবেন না। আমি নিজেও সোলো ট্রাভেলার, কিন্তু আমি একা আসিনি। এখানে কখনো বুক সমান পানি, কখনো কোমর সমান, কখনো বা আপনার গলা সমান পানি। সো এখানে প্রত্যেকটা পাড়া দিতে হবে আপনাকে খুবই সতর্কভাবে। আর আপনাকে ট্রেকিং শু পরে আসতে হবে, কেননা মেলখুমের যে পাথর সেগুলো অনেক পিচ্ছিল। দেখতে পাচ্ছেন পাহাড় বেয়ে পানি পড়ছে, এই যে পাহাড় গেমে পানি পড়ছে। এই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা, এটা অনেক ঠান্ডা। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। আপনি যদি মেলখুমের এই ট্রেলটা ট্রেকিং করে শেষ করতে চান, তাহলে আপনাকে সকাল 8টা-9টার ভিতরে মেলখুমে প্রবেশ করতে হবে। আর অবশ্যই এখানে প্রবেশ করার পর প্রতিটা কদম দিবেন সতর্ক সহিত। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আর পেজটি ফলো দিয়ে রাখবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।